الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فاصلوه يا رسول الله. قال: بكل شعرة من السوق حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে মুসলিম জাতির প্রধান উৎসবের দিন ঈদুল আজহার আজকের এই দিনে আমাদেরকে ঈদুল আজহার জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আমাদের মধ্যে আজকে অনেকে কুরবানি করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু কুরবানি করবেন। এই জন্য আমরা এই কুরবানির তাৎপর্য, কুরবানির শিক্ষা, কুরবানির লক্ষ্য উদ্দেশ্য, কুরবানি কাকে বলে, কুরবানির ফাজাইল মাসাইল, এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, দরকার, প্রয়োজন। আমরা আমাদের সমাজে অনেকেই অনেক ধর্মকর্ম পালন করে থাকি, ধর্মীয় অনেক নীতিমালা আমরা না জেনে শুধুমাত্র রসুমাত হিসাবে আমরা আদায় করি, মানুষের দেখা দেখি, অথচ এই বিষয়ে নিজের ইলম নেই, জ্ঞান নেই, এই বিষয়ে ধারণা নেই। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য উচিত তাকে প্রয়োজনীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা। এই জন্যই আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন বা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য প্রয়োজন আন্দাজা, অর্থাৎ যতটুকু প্রয়োজন ইলমে দ্বীন জ্ঞান অর্জন করা, ততটুকু ইলম শিক্ষা করা সকল মুমিন মুসলমানদের জন্য ফরজ। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটাকে ইবাদতে মালি বলা হয়। যেভাবে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হলো কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, আর দ্বিতীয়টা হলো ইকামাতুস সালাত, ইকামাতুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমজান। সেই চারটার মধ্যে একটা হলো নামাজ এবং রোজা, হজ এবং যাকাত। এই 4 স্তম্ভের মধ্যে 2টা হলো ইবাদতে মালি আর 2টা হলো ইবাদতে বদনী। 2টা হলো শারীরিক ইবাদত, যেমন হজ, এটা শারীরিক এবং আত্মিক উভয়টাই এটার মধ্যে জড়িত। যেমন কেউ যদি সুস্থ না থাকে তাহলে সে হজে যেতে পারবে না, আবার শুধু যাইতে পারলেই হবে না, টাকা থাকতে হবে, এই জন্য মালের প্রয়োজন। তো এই হজ যে ইবাদতটা, এটা উভয়টার মধ্যে মিশ্রণ, অর্থাৎ মাল এবং শারীরিক সক্ষমতা উভয়টি তার প্রয়োজন।
ইবাদতের মালি বদনি দুটোটাই এটার মধ্যে বিদ্যমান আছে। আর শুধু ইবাদতের মালি হচ্ছে যেমন যাকাত। আপনার বছরে একটা নেশাব আছে, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে এই পরিমাণ সম্পদের অধিকারী হলে তিনি যাকাত দিতে হবে। সেই যাকাতের পরিমাণকে নেশাব বলে, যে 7.5 তোলা স্বর্ণ যদি কারো অতিরিক্ত থাকে, তার প্রয়োজন ব্যতীত তার জরুরতের পরে যদি পরিমাণ সম্পদের অধিকারী সে হয়, বা 52.5 তোলা রূপা এই পরিমাণ রূপা থাকে বা রূপার পরিমাণ নগদ টাকা থাকে, তাহলে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। তো যাকাত ফরজ, নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ তেমনি ভাবে ফরজ। কিন্তু হজ মানুষের উপর জীবনে একবার ফরজ হয়, অর্থাৎ তার জীবনে একবার হজ করলেই তার এই সারা জীবনের জন্য সে ফরজ আদায় হয়ে গেল। আর নামাজ এটা এমন একটা ফরজ যেটা প্রতিদিন 5 ওয়াক্ত, আর বিতিরের এটা হিসাব করলে 6 ওয়াক্ত নামাজ একেবারে প্রতিদিন পড়তেই হয়। আর রোজা এটা এমন একটা ফরজ যে বছরে একবার, 1 মাস 30 দিন হোক আর 29 দিন হোক, অর্থাৎ 1 মাস সক্ষম হলে, সুস্থ থাকলে রোজা রাখতেই হবে, সুস্থ সবল সকল নারী পুরুষের জন্য। এমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা তো গেল, হজ গেল, যাকাত গেল, এগুলো আদায় করতে হয়। কিন্তু আফসোসের বিষয়, মানুষে নিজেরা যে সমস্ত ইবাদতের সাথে মালের সম্পর্ক রয়েছে, টাকার সম্পর্ক রয়েছে, সেটা মানুষের করতে অনেকটা কুতাহি করে, অনেকটা কাল কেপর করে, অনেকটা নিজেকে যেমন এটা করতে চায় না। অর্থাৎ মানুষের এটা স্বভাবগত অভ্যাস যে জানের চাইতে মানুষের মালের মহব্বত বেশি, এই হলো বাস্তব। এমনি ভাবে কুরবানি যাদের উপর ওয়াজিব, নেশাব পরিমাণ মালের মালিক, তার জন্য কুরবানি ওয়াজিব। কিন্তু এই কুরবানিকে নিয়ে কত ধরনের নাটক দেখা যায়, কুরবানিকে নিয়ে কত ধরনের কর্মকাণ্ড দেখা যায়। যে কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য দেওয়ার কথা, যে কুরবানি তার প্রভুকে সন্তুষ্ট করার কথা, যে কুরবানি তার খালিক আর মালিককে রাজি খুশি করার জন্য কথা, সেই কুরবানি দেখা যায় মানুষে করে, কিন্তু তার অন্তরে কি বিরাজ করছে তার কর্মকাণ্ডের দ্বারা এটা প্রমাণিত হয়ে যায়। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, লাইয়ানাল্লাহাল হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, হে নারী পুরুষেরা, হে মুমিন মুসলমান মহিলা এবং পুরুষ সকল, তোমরা জেনে রাখো, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত, কুরবানির রক্ত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই কুরবানির গোশত এবং রক্ত কোনটাই আমার কাছে এসে পৌঁছে না। কিন্তু তোমাদের মনে কি বিরাজ করছে, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের খুদাবিরতা, এটা এসে আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আপনি কোটি টাকা দিয়ে হলেও
গরু কিনছেন বা মহিষ কিনছেন বা উট দুম্বা যাই কিনেন, এটা কি জন্য কিনছেন? আপনার খালিককে, আপনি মালিককে, রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য না জগতের মানুষ আপনাকে বাহবাহ দিবার জন্য, আপনাকে সবচাইতে বড় দানবীর ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে বড় দানশীল, এইগুলো বলার জন্য কোন নিয়তে আপনি খরিদ করেছেন, কুরবানি দিচ্ছেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তিনি মানুষের অন্তরের খবর জানেন, তিনি অন্তর্যামী। এইজন্য আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া এবং আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আমরা যা করব তা একমাত্র আল্লাহর জন্য করব। আমরা বেঁচে আছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা মৃত্যুবরণ করব কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যুর পরে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাব, আল্লাহর দিদার আমাদের নসিব হবে। আমরা আল্লাহর দিদার চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের থাকে, তাহলে আমাদের সকল কাজ ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, উযহিয়া, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি কি জিজ্ঞাসা করলেন, নবীজি উত্তর দিলেন, না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার উম্মত, আপনার সুন্নাত আদায় করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করলে আমাদের কি লাভ হবে? আমাদের লাভ তো হওয়ার কথা আপনার সুন্নাত পালন করলে। নবীজি উত্তর দিলেন যে সুন্নাত পালন করলে সওয়াব হবে এই পরিমাণ যে যে পশু কুরবানি করা হবে, এই পশুর যে পরিমাণ লুমা আছে, হ্যাঁ, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের নামায় আমলে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো মেয়া বা ছাগল এই ধরনের প্রাণী কুরবানি করা উচিত, অর্থাৎ মেলা এবং ছাগল এগুলোর মধ্যে লুম বেশি থাকে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো মেলা বা ছাগল জাতীয় পশু কুরবানি করলে ভালো। নবীজি বললেন, হ্যাঁ, পারবা। তবে কুরবানি কয়েক ধরনের প্রাণী করা যায়, যেমন গরু, মহিষ, দুম্বা, উট, ছাগল, এই সমস্ত প্রাণী কুরবানি করা যায়। চার পায়ের জন্তু এগুলো কুরবানি করা যায়। এই পশুগুলো কুরবানি করতে
গিয়ে কিছু নিয়ম কানুন আছে, কিছু বিধিবিধান আছে। ওই যে জবাইয়ের সময় আমরা অনেকে জবাই করতে এটা মনে রাখার দরকার যে যদি এখানে আল্লাহু আকবার বলে জবাই না করা হয় তাহলে এটা কিন্তু কুরবানি তো হবেই না, বরং যে পশু আল্লাহু আকবার না বলে জবাই করা যায় এটা খাওয়াই যায় না। এই জন্য খুব খেয়াল রাখবেন, শুধু কুরবানির বেলায় নয়, ওই যে মুরগ যখন আমরা আনি, ফার্মের মুরগ দেখবেন ওরা কিন্তু জবাই করার সময় খেয়াল রাখবেন আল্লাহু আকবার বলে জবাই করতেছে কিনা। যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না আর এমনি জবাই করে তাহলে এটা কিন্তু আপনার আমার জন্য হালাল না। এই জন্য একটা সামান্য ভুলের কারণে আপনি একটা হারাম কাজে, অবৈধ কাজে, অর্থাৎ এইটা তো আপনার জন্য হারাম হয়ে গেল, এটা খাইলে আপনার গুনাহ হবে, পাপ হবে। এমনি ভাবে দেখেন, কালকে বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি দিলেন, যদি এই সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে এর বিনিময়ে ইসমাঈলকে না সরাইয়া এখানে দুম্বা একটা না দিয়ে যদি ইসমাঈলকে জবাই করে হয়ে যেত, তাহলে আজ পর্যন্ত আমাদের জন্য হয়তো এরকম হইতো যার 5টা সন্তান আছে একটা সন্তান কুরবানি দিতে হবে, যার একটা সন্তান আছে হয়তো তার জন্য এই একটাই কুরবানি দিতে হইতো, যার 3টা আছে মানে একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিতেই হইতো। তো আল্লাহ তাআলা আমাদের উপর কত বড় রহমত করম করেছেন যে আমার বান্দা বান্দীরা তোমাদের জন্য একটা দায়ী ওয়াজিব কাজ আমি রেখে দিলাম, যেটা কিয়ামত পর্যন্ত তোমরা করবে। কিন্তু আজকে দেখেন, চিন্তা করেন, দেখবেন বিভিন্ন ধরনের ভোগ বিলাসের সময়, আনন্দ ফুর্তি করার সময় লক্ষ লক্ষ টাকা মানুষে বের করে, কিন্তু যখন কুরবানির মাসআলা আসে তখন সে মানে অফারব হয়ে গেছে, যেমন কিভাবে দিবে না দিবে, অর্থাৎ তাহলে সে দিতে পারবে 2 লাখ টাকার একটা পশু কুরবানি, কিন্তু সে দেখবেন 15,000, 20,000, 25,000, 30,000, 50,000 এর ভিতরে কোনো রকম মানে এটা, অর্থাৎ যেমন এটা আরবিতে বলে ফরিজা আদায়, অর্থাৎ যেমন দায় সারার জন্য আর কি, দায় মুক্তির জন্য কোনো মতে দিচ্ছে। অথচ যদি তার সামর্থ্য থাকে আর সে যদি তার মাবুদকে, তার আল্লাহকে রাজি খুশি করার জন্য সে এখানে লক্ষ টাকা, কোটি টাকা ব্যয় করে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের বাহবা করানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে সে এই যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা করলো, এটা আর কেউ বুঝুক না বুঝুক, জানুক না জানুক, আল্লাহ তাআলা তো জানবেন। এই কাজটা যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে, তাহলে রব্বুল আলামিন তার উপর, বান্দার উপর খুশি হয়ে এই বান্দার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই কুরবানির এত ফজিলত, এত বরকত, যে কুরবানির মাসাইল, কুরবানির ফাজাইল, এগুলো আমাদের জানার দরকার। সময় যেহেতু একেবারে স্বল্প, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই কুরবানির মাংস সবগুলি আপনি খেয়ে ফেলতে পারেন, সমস্যা নেই, সবগুলোই আপনি নিজে খেয়ে ফেলতে পারেন, সবগুলো বন্টন করে দিতে পারেন, সবগুলো আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দিতে পারেন। একটা মুস্তাহাব বা সুন্নত নিয়ম হচ্ছে যে 3 ভাগ করলেন আপনি, একটা ভাগ আপনি নিজে খাইলেন, একটা ভাগ আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে বিলীন করলেন, কারণ তাদের হক আছে, প্রত্যেকের হক আছে। একটা ভাগ আপনি যারা অসহায়, গরিব, এদের মধ্যে বন্টন করে দিলেন। এইরকম গরিব আছে, এই যে ফকির মিসকিন আছে, যারা জীবনে সারা বছরের ভিতরে 1 টুকরা মাংস খাইতে পারে না, সে আপনার কুরবানির বিনিময়ে 1 টুকরা মাংস খাবে।
মনে রাখবেন, যদি এরকম কোন ব্যক্তি হয়, অবশ্যই সমাজে এরকম ব্যক্তি ভরপুর, তাহলে সে এক টুকরা মাংস খাওয়ার কারণে আর যে তার মনের আনন্দ উল্লাস এবং সে উৎফুল্ল প্রফুল্ল হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজিয়া খুশি হয়ে আপনার জালাল মালের মধ্যে এত বরকত দিতে পারেন যে আপনি ছিলেন মাত্র কয়েক হাজার টাকার চাকরি করতেন, কিছুদিন পরে হয়তো দেখা যাবে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন, এমন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আপনি লাখপতি হয়ে গেছেন। এটা নামই বরকত। এই জন্য কোরবানির মাংসগুলো বন্টন করার বেলায় উদার হস্তে আপনি এটাও মনে রাখতে পারেন যে আমি আমার ফ্রিজে সব রাখা না যায় না, কিন্তু আপনি এটাও মনে যদি করেন যে আমি তো সামর্থ্য আছে, ক্রয় করে খাইতে পারি, এত মাংস আমি করে ডিপ ফ্রিজে রেখে দরকার কি, বিলিয়ে দেই না, যে সময় আমার খাবার প্রয়োজন বাজার থেকে কিনে এনে খাবো। যদি এরকম মূল্যবান আপনার থাকে, তাহলে এটাও তো আল্লাহ তাআলা বুঝতেছেন কিনা, নিশ্চয়ই অন্তর্যামী আল্লাহ তাআলা আপনার মনে কোটা কি বিরাজ করতে সেটা দেখতেছেন। এই জন্য যা কিছু আমরা করব তা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। সকল ইবাদত বন্দেগী সব কিছু আমাদের একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোরবানির দিন দেখেন 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। আজকে তো কোরবানি করবে, আরো সামনে আইয়ামে তাশরিকের 3 দিন, আজকে পারেন না কালকে করবেন। সবচেয়ে বেশি ফজিলত এটা হলো আজকে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার মতো তৌফিক নেই, আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ। আপনি যে ফজিলত বর্ণনা করলেন যে প্রত্যেকটা পশুর রূপ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, আমার তো মনে চাইতেছে আমি একটা কুরবানি করব, কিন্তু আমার তো সেই তৌফিক নাই। একটা ছাগল বা একটা গরু যাই হোক আমার আছে, এটা আরেকজনে আমাকে দিয়েছে আমি দুধ দোহন করে খাওয়ার জন্য। দুধ খাওয়া যখন শেষ হয়ে যাবে তার গরুটা তাকে আমি আবার দিলাম ফেরত দেওয়ার জন্য। এখন আমি কি এই কুরবানি, এটাকে কুরবানি করতে পারি? অন্যের গরু, অন্যের পশু। রাসূলুল্লাহ বললেন, না, অন্যের পশু তুমি কুরবানি করবে কিভাবে? এটা তো তোমার মিলকিয়ত, মালিকানায় আসতে হবে। আল্লাহ তো আমরা যে কারো গরু নিয়ে দোহাই করে কুরবানি দিয়ে দিতাম, এটা নিজের মালিকানা রাখতে হবে। তো এই সাহাবী খুব আফসোস করতেছেন, হ্যাঁ হ্যাঁ আমার তো তৌফিক নাই। তো আল্লাহ নবী বললেন, শোনো, জিলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর, অর্থাৎ এই মাসে তো আজকে 10 তারিখ, এই মাসের চাঁদ যখন উঠছে সেই তারিখ থেকে তুমি নখ, চুল এগুলো কাটা বাদ দিয়ে দিবে। মাথার চুল আছে, নখ আছে, মোষ আছে, অন্যান্য আরো লোম আছে শরীরের, এগুলো কাটা বাদ দিয়ে দিবে। তাহলে কি হবে? কোরবানি ঈদের দিন অর্থাৎ ঈদের নামাজের পরে গিয়ে তুমি এগুলো পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যদি পরে করো তাহলে তুমিও কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা দুই ভাবে আছে, একটা হলো যারা কুরবানি করবেন তাদের জন্য এই নির্দেশ, আর একটা হলো সবার জন্য এই নির্দেশ। একটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পক্ষ থেকে এই বর্ণনা, আর একটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পক্ষ থেকে এই বর্ণনা, দুই ভাবে এসেছে। যাই হোক, এখন আমরা তো যারা কুরবানি দিব আজকে অবশ্যই কুরবানি করে লোম, চুল, নখ এগুলো কাটবো। আমাদের সম্পর্কেও হাদিসে এসেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই কুরবানির সওয়াব, লোম পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি জিজ্ঞেস করা যায় একটা মেরা বা একটা ছাগল বা একটা গরু, এইটার মধ্যে কয় হাজার লোক? আজ পর্যন্ত কি কোন বৈজ্ঞানিক আছে এটা গণিয়া সে বলতে পারবে যে একটা গরুর মধ্যে অত লাখ লোক থাকে? চিন্তা করেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি দিবেন আপনি সুন্দর, সুঠাম দেহের অধিকারী ভালো একটা গরু,
যেটা দেখতে সুদর্শন, এজন্য তো কান কাটা, কান ভাঙ্গা, শিং ভাঙ্গা নিখুঁত হতে হবে, অর্থাৎ খুঁত থাকলে এটা কুরবানি করা যাবে না। এই সমস্ত মাসলা মাসাইল জানতে হবে। 2 নম্বর হলো একটা করা জরুরি, যারা শরীকানা কুরবানি দেয় 3 জনে 6 জনে একত্রিত হয়, আপনাদের একটা মাসআলা জানা জরুরি যে আপনারা যাতে এই ধরনের মনের মধ্যে কেউ কোনো শরীকানে আনবেন না যে আমার ভাগে মাংস কম পড়ে গেল। এটা নিয়ম হলো, মাসআলা হলো আপনি একবার পাল্লা দিয়ে মেপে, কারণ মনে কিন্তু সামান্য একটু সংখ্যা আসলেই যে সারের অংশ বেশি পড়ে গেল, আমার অংশ কম পড়ে গেল, এইরকম মনে যদি, তাহলে কিন্তু কুরবানি নষ্ট হয়ে যায়। মনকে একেবারে উজাড় করে একেবারে সব কিছু, এমনকি সব শুধুমাত্র বুঝতে না, এটার মধ্যে চামড়া আছে আর অন্যান্য আনুষঙ্গিক বিষয় আছে, সবকিছুর মধ্যে সমান 3 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, সমান অধিকার এবং মনকে ফ্রেশ রাখতে হবে। অর্থাৎ যদি একটু এদিক সেদিক 19-20 হয়ে যায়, এতে করে যেন আমার কুরবানিটা নষ্ট না হয়, এগুলো খুব খেয়াল রাখবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কুরবানি করার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজীবন এইভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর নামাজের তো মনে হয় সময় হয়ে গেছে, সময় মতোই আমরা নামাজ পড়ে নিই নাকি স্যার? হ্যাঁ, আমরা ঈদের নামাজ এটা বছরে 2 বার, এজন্য একটু আমাদের অনেকটা বেলা লেগে যায়, মানে আমরা অনেকটা এটা কিভাবে করতে হবে না জানি না। এটা 6 তাকবীর, ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। আমরা নিয়ত করব যে ঈদুল আজহার ওয়াজিব 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলাম। তো প্রথম তাকবীর বলেই তাকবীরে তাহরিমা পড়লাম, বান্দার পরে সানা যেটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়লাম, আমরা পড়ার পরে 3টা তাকবীর দিবে। 3 তাকবীরের মধ্যে 2 তাকবীরে আমরা হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর যখন বলবো আল্লাহু আকবার, তাহরিমা বেঁধে দিব। ইমাম সাহেব কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, রুকুতে যাবেন, সিজদা দিবেন, দাঁড়াইবেন, দাঁড়াইয়া ইমাম সাহেব কিরাত সূরা ফাতিহা পড়বেন, কিরাত পড়বেন, তারপরে রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দিবেন। এই 3 তাকবীর অতিরিক্ত তাকবীর। প্রথম রাকাতে 3 তাকবীর অতিরিক্ত, প্রথম রাকাতে কিন্তু সূরা কিরাত শুরুর আগেই তাকবীর, দ্বিতীয় রাকাতে সূরা কিরাত পড়ার পরে তাকবীর। এই তাকবীর 6টা ওয়াজিব, তারপরে রুকুতে যাবেন, তারপরে তো খুতবা আছে, খুতবা দিবেন। এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের সাথে 6 তাকবীরের সাথে আদায় করিতেছি বা ইক্তেদা করলাম, এই কথা বললেই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত মানুষের কুরবানি করতেছে সকলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, দেশের মুসলমান, অন্যান্য দেশের মুসলমানরা যারা হজ করতে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল নসিব করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন সকল হজের আনুষ্ঠানিকতা শেষে নিরাপদে সুস্থ অবস্থায় আবার তাদেরকে তাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে সবার কাছে আবার পরিবারের নিকট ফিরতে পারেন, সেই দোয়া আমরা করি। আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা জীবনে কমপক্ষে একবার না হলেও মক্কা মদিনা সফর করার সুযোগ দান করেন, আমিন। আর আমরা এই ঈদের আনন্দ, যেটা ঈদের আনন্দে সকলকে আমরা অংশীদার করার চেষ্টা করি। আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের এলাকার যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের খোঁজ খবর নেওয়া, এইটাও ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন। আমাদের দেশকে সুখী সমৃদ্ধ দেশ আমাদেরকে শান্তিময় অবস্থায়, শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।